নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো আজ শুভ চতুর্থী আর আমাদের পাড়াতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো তার জন্যই রেডি হচ্ছি। আর গলার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে। ফার্স্টে একটু বানিয়েছি ময়েশ্চারাইজার। আমি এমনিতেই খুব তাড়াতাড়ি রেডি হতে পারি না, বরাবরই আমার একটু সময় লাগে। কিন্তু এখন তো আবার আরও সমস্যা, কখনো কখনো মেয়েকে সামলে বা মেয়েকে রেডি করেই আমাকে রেডি হতে হয়, তাই সময়ের সাথে সাথে আমি কিছুতেই আর অ্যাডজাস্ট করে উঠতে পারি না। তবে আজ আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে না, আজ আমি ঠিক টাইমে পৌঁছাবো। মানে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা সন্ধ্যে 6টা থেকে, তো চেষ্টা করবো 6টার মধ্যে রেডি হয়ে যাওয়ার। তো মোটামুটি এখন 5:45 মতো বাজে আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। এবার বেটুকে রেডি করলে আমি রেডি হয়ে গিয়েছি। এখন আমার বেটুকে রেডি করাবো, তাহলে হয়ে যাবে। এখন আমরা রেডি হবো, তুমি আজ না আবার ভীষণই গরম আর আমার মেয়ে তো আবার একটুতেই ঘেমে যায়। তবে আজ আমার ননদ, মানে আমার ওই ছোট্ট বুচকি ননদিনী আর আমার বেটু দুজনই একই ড্রেস পরবে। এই যে ওকেও দেখেছো তোমরা, ও একই ড্রেস পরে এসেছে। বেটুকেই জামাটা দিয়েছে মামি, মানে আমার সেই বুচকি ননদিনীর মা, তাই ওদের দুজনকে একসাথে এই জামাটা পরিয়ে আর ছবি তোলাবো। বাইরে যে বিভৎস গরম সেটা ভেবেই মাঝে মাঝে ভয় লাগছে। আমরা বড়রা অ্যাডজাস্ট করে নিলেও এই গরমে ছোটদের অ্যাডজাস্ট করতে কিন্তু ভীষণই সমস্যা হয়। তো যাই হোক, ওকেও রেডি করে নিয়েছি, এবার বেরিয়ে যাবো। পিঙ্ক কালারে? হ্যাঁ, পড়া দিতে পারছি না। আঠা যায় আর নচড়ি যায় করে। এই যে আমার ছোট্ট পুতুল একদম রেডি হয়ে গিয়েছে। এই যে আমরা দুজনই রেডি। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে পাড়ার যারা মেয়েরা আছো তারা অতি শীঘ্রই পুজো মণ্ডপে চলে এসো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পাড়ার মণ্ডপে তো চলে এসেছি, তো প্রথমেই আমাদের এই দুর্গা প্রতিমা দর্শন করিয়ে দিই। আর এবারের প্রতিমাটা না একদম অসাধারণ হয়েছে। মায়ের মুখটা এতটা মিষ্টি, সে আর কি বলবো। তবে আজ চতুর্থী, এখনো ঠাকুরের হাতে অস্ত্র দেওয়া হয়নি, হয়তো কিছুক্ষণ পরেই সেগুলো দিয়ে যাবে। তো এই যে কিছুক্ষণ আগেই আমাদের দুর্গাপূজার ওপেনিং হয়ে গেল, আর এইদিকে আমাদের অনুষ্ঠানেরও উদ্বোধন হয়ে গিয়েছে। আর কিছুটা সময় না অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব আমার উপর পড়েছিল, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাকে সামনে নিয়ে সেটা আমার পক্ষে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। আর কিছুটা সময় এইভাবে ওকে স্টেজে নিয়েই দাঁড়িয়ে পড়েছিলাম। এমনি টাইমে ও দাদু ঠাম্মির কাছে ভালোই থাকে, কিন্তু আজ যেহেতু দেখেছে যে মা সেজে গুজে রয়েছে, আজ আর ইচ্ছে করছিল না যে মাকে ছেড়ে থাকি। যতটা সময় অ্যাঙ্কারিং এর দায়িত্ব ছিল এইভাবেই স্টেজের পেছনে বসে রয়েছিলাম আর সেখান থেকেই ভিডিওগুলো করেছি। আর গানগুলো না এত সুন্দর ছিল, কিন্তু কপিরাইটের ভয়ে সেগুলো আর দিতে পারিনি। আর আমার বেটু তো আবার বাড়িতে সারাদিন দুর্গাপুজোর গান শোনে। গানগুলোর পরিচিত হয়, এইভাবে কোলের মধ্যে বসে স্টেজেই নাচতে শুরু করে দিয়েছিল। আর ওকে এইভাবে নাচতে দেখে আমি কেন, সবাই ভীষণ খুশি হয়েছিল। এবার আমরা সৌহার্দ্য সরকারের সঙ্গীত শুনে নেব। প্রোগ্রাম চলছে, এর মাঝেই বাড়িতে চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য। এই যে খাইয়ে নিয়েছি, এবার ঘুম পাড়িয়ে তারপর আবার যাবো।
কতটা অসাধারণ ছিল সে আর কি বলবো। গানগুলোও ভীষণ সুন্দর, কিন্তু এই যে আগেই বললাম কপিরাইটের ভয়ে কোনো গানই এখানে আর আমি অ্যাড করতে পারিনি। মিতালি আরশি শিল্পী সঙ্গীতে আমরা সকলে এবারে সমৃদ্ধ হব। আমাদের কাছে একটি বড় পাওনা। তো আরেকবার ছোট করে করতালি হোক সবাই মিলে বিদায়ীর জন্য। তো চলুন আমরা তার পরবর্তী সঙ্গীতে দিচ্ছি। ভাই প্রোগ্রাম এখনো চলছে, তো আমি বাড়ি চলে এসেছি আমার মেয়েকে খাওয়ানোর জন্য। এখন বাজে 11:30টার মতো। সবকিছু পরে যদি টাইম থাকে তাহলে আরেকবার যাবো। পাপা একটু গুড নাইট টাটা দিয়ে দাও। টাটা, এই যে টাটা টাটা টাটা, এই যে এখানে টাটা। রাত্রি 1টা, এখন আমাদের এখানে প্রোগ্রাম শেষ হয়নি, চলছে। তো চলে এসেছি, এখন ওকে ঘুম পাড়াতে হবে। তো সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ব্লগটিও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলের খুব ভালো থেকো। টাটা।